আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। প্রতিদিন ছোলা, তারপর পেঁয়াজু, বেগুনি সহ বিভিন্ন ধরনের তৈলাক্ত খাবার খেতে খেতে মানে একেবারে ডুবো তেলে ভাজা খাবার খেতে খেতে একেবারেই বোর হয়ে গিয়েছি। আর আম্মু তো আরও আগে বোর হয়ে গিয়েছে। তো আমাকে অনেক দিন থেকেই বলছিল যেন বাটার গার্লিক নান এবং সাথে যে একটু অন্যভাবে চিকেন তৈরি করি সেটা যেন করি। তো বিভিন্ন কারণে কিন্তু করা হচ্ছিল না, তার উপর কাজের চাপও ছিল। তো সেদিন ব্যাটে বলে মিলে গিয়েছে এবং সময়টাও পেয়েছি, তাই জন্য বাটার গার্লিক নান বানাচ্ছিলাম। তো আমি এখানে কিন্তু বরাবরের মতোই কোনো রেসিপি দিচ্ছি না, বারবার কিন্তু আমি অনেক বলেছি এটা, তো আবারও বললাম, কারণ কেউ যদি আমার ভিডিওটার রেসিপির জন্য দেখতে আসেন তাহলে কিন্তু আশাহত হবেন। তো তাই জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি। তো আমার বানানো বাটার গার্লিক নান আমার আম্মুর কিন্তু বেশ পছন্দ, আর আমার নিজেরও অনেক পছন্দ। এটা কিন্তু অনেক মজা হয়, যদিও আমার গার্লিক নানটা পুরোপুরি একেবারে পারফেক্ট হয় না, তারপরও। তো এখানে আম্মু আমাকে মাংসগুলো প্রিপেয়ার করে দিয়েছে, আমি সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে ইউজ করব। আর এখানে খামিটা মেখে নিচ্ছিলাম। তো আমি খামিটা মেখে নিয়েছিলাম, তারপর হচ্ছে মাংসটা রান্না করে দিয়েছিলাম। এরপর আমার বোন কিন্তু বাটার গার্লিক নানটা বানিয়েছিল, যেহেতু আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেই সময়। তো বাসায় মাঝে মধ্যে কিন্তু অন্যান্য ইফতারের ভিড়ে এই ইফতারটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু দুইটা খেলেই, অর্থাৎ দুইটা গার্লিক নান খেলেই মাঝারি সাইজের পেট ভরে যায়। অতিরিক্ত খেতে গেলে আবার ভালো লাগে না, মোটামুটি দুইটা খেলেই হয়ে যায়। আর চিকেনটাও কিন্তু নর্মাল চিকেনের মতো প্রিপেয়ার করলে হবে না, আগে বিভিন্ন ধরনের মশলাপাতি মাখিয়ে এটা কিন্তু রাখতে হবে, ম্যারিনেট করে রাখতে হবে বেশ অনেকক্ষণ। যদি পুরো রাত রাখা যায় তাহলে কিন্তু আরও ভালো, অর্থাৎ সব মিলিয়ে যদি আপনি 7-8 ঘন্টার উপর রাখতে পারেন অনেক ভালো। তো অবশ্যই এখানে দই ব্যবহার করতে হবে, আর সাথে বর্তমানের গোল্ড হিসেবে বিবেচিত সামান্য করে লেবুও দিয়ে নিচ্ছি। তো এটা দিলে একটু অন্যরকম ভালো একটা ফ্লেভার আসে এই চিকেনটাতে। সাথে এখানে করে দিচ্ছি ঘরে করে নেওয়া গোলমরিচ গুঁড়ো। তো যেহেতু আমার কাজের জন্য গোলমরিচটা এখন সব সময় লাগে, তাই গোলমরিচটা কিন্তু ঘরে অবশ্যই থাকে সব সময়, সেখান থেকে কাজে লাগিয়ে দিলাম। এই ধরনের খাবারগুলোতে গোলমরিচ ব্যবহার করলে সেটা কিন্তু অন্যরকম একটা মাত্রা এনে দেয়। যদিও ডুবো তেলের খাবার খাচ্ছি না, কিন্তু এখানে অনেক বেশি তেল ব্যবহার করতে হয়, তারপর চেষ্টা করেছি একটু কম তেল ব্যবহার করতে। আর এদিকে আম্মুর জন্য একটু মুরগির পাখনা, পা এগুলো ভুনা করছিলাম। তো শুধু আম্মুর জন্য বললে আসলে ভুল হবে, এখানে আমিও ভাগ বসাবো, তারপর আমার ছোটো বোনও ভাগ বসাবে, মূলত 3 জনই খাবো। তো এক চুলায় আমি মাংসটা রান্না করছিলাম, আর এক পাশে এগুলো ভুনা করছিলাম। এই মুরগিটা রান্নার সময় কিন্তু পানি একেবারে অল্প দিতে হবে, আর মেন রেসিপিতে কিন্তু এরকম জুলিয়ান কাট করে পেঁয়াজ দেওয়ার কথা নেই, এটা আমার উদ্ভাবন করা। এরকম জুলিয়ান কাট করে পেঁয়াজটা যদি মাংসটা হয়ে যাওয়ার 15-20 মিনিট আগে দেন বা 10 মিনিট আগেও দেন, তাহলে কিন্তু এটা অন্যরকম একটা স্বাদ আসে। বিশেষ করে পেঁয়াজগুলো যদি একটু শক্ত থাকে তাহলে তো
অনেক বেশি ভালো লাগে। এখানে কিন্তু পেঁয়াজ ছাড়াও ঠিক এই মুহূর্তে এভাবে কাট করে গাজরও দেওয়া যায়। তো যেহেতু আমার বোন বানাচ্ছিল সেটা আর ভিডিও করলাম না, কারণ ও পছন্দ করে না এগুলো। তো আম্মুর জন্য, আমার জন্য, ওর জন্য, তারপর পরবর্তীতে আমার আব্বুর জন্য, সবার জন্যই ও বানিয়েছে। তো এই তো আজকের ভিডিও এতটুকুতেই রাখছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।